অসুস্থতার সময় যদি মা পাশে থাকে এর থেকে বোধহয় শান্তির আর কিছুই হয় না। আর আমার সব পছন্দের রান্নাবান্না করে একদম মাথার কাছে নিয়ে এসে বসে থাকে কখন আমি খাবো সেই জন্য। তো বাসায় হঠাৎ করে মেহমান আসছে, মেহমানের জন্য রান্নাবান্না করলাম, নাস্তার আয়োজন করলাম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আম্মু হচ্ছে সকাল সকাল এই যে দেখতে পাচ্ছেন গাজর তারপরে খিরাই কেটে একদম রেখে দিয়েছে মাথার কাছে বসে বসে খাওয়ার জন্য। তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি। খিচুড়িটা খুবই মজা হয়েছিল খেতে, আর সাথে ছিল হচ্ছে যে ভর্তা, কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে খুব মজার একটা ভর্তা বানিয়েছিল আম্মু। এই ভর্তাটা আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। আর সাদা ভাতের সাথে খিচুড়ির সাথে দুইভাবেই খাওয়া যায় এটা। তো আজকে বেবির 9 দিন, ওর চুল ফেলে দেওয়া হচ্ছে। সে খুবই ভদ্রভাবে একদম শুয়ে আছে, কান্নাকাটি করছে না, বেশ শান্ত হয়ে আছে। তো মাথার চুল ফেলে দেওয়ার পরে নিয়ম হচ্ছে এই চুল ওজন করে টাকা, স্বর্ণ বা রূপা দেওয়ার। তো আমরা হচ্ছে এই চুলটা ওজন করে টাকা দিয়ে দিব ভেবেছি। তো সব চুলগুলো ফেলে দেওয়া শেষ। হঠাৎ করে বাসায় ফুপু তারপরে কাকা কাকি চলে আসছে, ফুফাতো ভাইয়ের বউ। তো তাদের জন্য নাস্তা রেডি করলাম, নুডলস দিলাম, শরবত, তারপরে হচ্ছে রং চা দিলাম, সাথে বিস্কুট ছিল। হঠাৎ করেই আয়োজন, তো সবার জন্য চা দিয়ে আমিও 1 কাপ চা নিয়ে বসে গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।